বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল 7 স্টার বাংলা টপ। আপনি যদি অজানা আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 মিনিট দ্য বেস্ট মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার। বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেক ক্রিয়েটিভ মানুষ বাস করে থাকে, কিন্তু তারা তাদের জীবনকে নতুন নতুন টেকনোলজির সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে চলুন দেখা যাক তাদের দৈনিক জীবনের নতুন নতুন কাজের এক্সপেরিয়েন্স। We followed Alvin on his hunt to find out why this ancient method of harvesting is still happening and what makes this such a risky business. এই ব্যক্তিরা 100 ফুট পর্যন্ত জলপ্রান্তের ঝুঁকি নিয়ে পিচ্ছিল চুনা পাথরের পাহাড়ে পাখির বাসা আহরণ করতেছে। তারা পাখির লালা দিয়ে তৈরি একটি বিরল বাসা খুঁজতেছে, যা ফিলিপাইনের দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে গুহাগুলির মধ্যে পাওয়া যায়। ফসল কাটার কারিগররা বাউচার্ট নামে পরিচিত। বহু শতাব্দী ধরে এলভিন বিলার্যান্ডের পরিবার পড়েছে সুইফলেট লেস্ট সংগ্রহের লাইনে তাদের জীবন। তবে তাদেরকে সুইফলেট লেস্ট বলা হয়। মাত্র 2 পাউন্ডের মূল্য $2,900, কিন্তু এটি এমন একটি স্যুপ তৈরি করতে ব্যবহার করা হয় যা স্থানীয়রা বিশ্বাস করেন যে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হতে পারে। তবে এর চাহিদা এত বেশি যে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়া দ্রুত খামারগুলোর চাহিদার তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু বাউচারি ডারগুলো অপব্যবহৃত রয়েছে, বন অঞ্চলে বাসা জড়ো করার জন্য, এমনকি বিপদের সাথে জড়িত থাকার জন্য। কিন্তু তারা মনে করেন আমরা এলভিনকে তার শিকারে অনুসরণ করছি। ফসল কাটার এই প্রাচীন পদ্ধতিটি এমন ঘটেছে এবং কী কারণে এটি এমন একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা করে তোলে। এলভিন এবং তার দল শক্তিশালী ভালো দ্বীপের বেঙ্গল পয়েন্টে জড়ো হয়েছিল, কিন্তু তাদের দলের আত্মীয় স্বজন, চাচা, ভাই ভাই, মামা, ভাগ্নে নিয়ে তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি, নীলপতি, টর্চ লাইট দিয়ে নৌকাটি প্যাক করে তারা নবাত দ্বীপের দিকে যাচ্ছে। এটি ফিলিপাইনের 7,000 দ্বীপের মধ্যে একটি এবং শুধুমাত্র নৌকায় পৌঁছানো যায়। তারা নৌকা থেকে নেমে পিচ্ছিল এবং ধারালো পাথর পেরিয়ে খালি পায়ে হেঁটে যায় পাহাড়টিতে। তার উপরে উঠতে গিয়ে সিঁড়ি তৈরি করে, কিন্তু দড়ি দিয়ে বাঁশকে শক্ত করে। তারপর তারা কলিটাং নামের কাঠের টুকরোটিকে সিঁড়ি বানিয়ে নেয়, ইন্ডিয়ামের সাথে সংযুক্ত করে। তবে তার মতো উন্নত বুস্টার দরজা কখনো কখনো তাদের হাত এবং পায়ের সাহায্যে সমান ব্যবহার করতে হয়। কিন্তু তাদের অঞ্চলে ঘাসায় আহরণের সবচেয়ে বিপজ্জনক উপায় এটি পরিচিত। তবে গাং, কাং, লাং এবং কাঁকড়ার মতো আলপিনের কিছু ঘনিষ্ঠ কল এসেছে এবং সে তার কাজ পরিবর্তন করেছে একবার। কিন্তু দ্বীপটি সম্পূর্ণ দূরবর্তী হয়ে গেলে জরুরি অবস্থায় হতে দ্রুত সাহায্য পাওয়ার কোনো উপায় নেই। তবে বাউচার শুধুমাত্র দিনে ফসল কাটায়, যখন পাখিরা মাঝে মাঝে খাবার খুঁজতে বের হয়। কিন্তু গুহাগুলি অনেকটা নিচু, সেখানে পৌঁছাতে অনেক সহজ হয়। কিন্তু পাহাড়ের সাথে আছড়ে পড়া ঢেউগুলি একটি হুমকি দেয় প্রবেশ পথগুলোতে। বাসাগুলো দেখার পরে পথ আলোকিত করার জন্য ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়। এলভিন সেগুলোকে আলগা করার জন্য জলে ভরা একটি স্প্রে বোতল ব্যবহার করে, কিন্তু সেগুলোকে আলতো করে গুহার দেওয়াল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আলভিন এবং তার দল ডিমের সাথে কোনো বাসা বাছাই না করা বিষয়ে সতর্ক থাকেন। এলভিন মনে করে যে পাখি বেঁচে থাকলে তার জীবিকা নির্বাহ হবে। তবে কখনো কখনো বাসা পর্যন্ত ইটালিয়ানে পৌঁছাতে অনেক কঠিন হয়। পাখিগুলো 15 দিনের মধ্যে একটি নতুন বাসা তৈরি করে যখন পুরনো বাসাগুলো চলে যায়। কিন্তু কখনো কখনো বসিডমরা যে সমস্ত পরিশ্রম করে থাকে তা যদি হল আলপিন হয় তবে পিঠা যায় না, এবং তার আত্মীয় স্বজনেই একমাত্র মানুষ যারা অনাবাদ দ্বীপের ফসল কাটায়, কারণ তার পূর্বপুরুষরা গুহা আবিষ্কার করেছিল শতাধিক। আলভিন নিজেই মাত্র 9 বছর বয়সে যখন তিনি প্রথমবার তার বাবার সাথে গুহায় গিয়েছিলেন। তারা রাত কাটান দ্বীপে, কিন্তু তারপরও তারা উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। সুইফলেট বাসাগুলো শুধুমাত্র ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কাটা হয়। তবে এলভিন পরিষ্কার ফসল কাটার পরে সেই 5 মাসে 2500টির মতো বাসা খুঁজে পেতে পারে। কিন্তু পালক এবং শাখা অপসারণ করার জন্য তারা তাদের কঠোরতা এবং রঙের শ্রেণী দ্বারা বিভক্ত করে। একটি বাসা সবচেয়ে লাভজনক হয় তারা সাধারণত সাদা, শুষ্ক এবং বিশুদ্ধ লালা দিয়ে তৈরি। বাসাগুলো সাদা হয় না, কিন্তু কিছু শ্রেণীতে মিশ্রিত হতে পারে। বাসাগুলো নরম এবং হলুদ হয়। মাত্র 2 পাউন্ডের সেরা ধরনের মূল্য মাত্র $2,900। কিন্তু এলভিন স্থানীয় সিটি হলের একটি নিয়ন্ত্রিত ব্যবসায়ীর কাছে বাসাগুলি বিক্রি করে এবং সারা বিশ্বের ব্যক্তিগত গ্রাহকরা সেগুলি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নেয়। তবে এলভিন প্রায় প্রতি মাসে লাভ করে $600, কিন্তু তাদের জীবন ঝুঁকিপূর্ণ করে এই কাজের জন্য $600 খুব বেশি অর্থ নয় বলে দাবি করেন এলভিন। সজ্জিত বাসাগুলো সুইফলেট পাখির শুষ্ক লালা থেকে তৈরি করা হয়।
কিন্তু পাখির বাসার স্যুপের প্রধান উপাদান চীন এবং আশেপাশে একটি সুস্বাদু হোটেলে একটি বাটির দাম $100। এলভিন মনে করেন যে হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে পাখির বাসার স্যুপের চাহিদা অনেক বেড়েছে। শিল্পের মূল্য $5 বিলিয়ন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ তারা সুইফলেট ফার্মিংয়ে পরিণত হয়েছে। তারা এমন কাঠামো তৈরি করেছে যা পাখির প্রাকৃতিক বাসস্থল অন্ধকার পরিত্যক্ত ভবনগুলো অনুসরণ করে, যা গুহার মতো দেখতে মনে হয়। এবং তারা সুইফলেট বায়ুচলকে আকর্ষণ করার জন্য জাল পাখির কল ব্যবহার করে। কিন্তু তাদের সুইফলেট বাসার সংখ্যার মধ্যে পার্থক্য লক্ষ্য করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারা নিশ্চিত নয় যে এটি কৃষিকাজ বা অন্যান্য পরিবেশগত কারণগুলির কারণে খামারগুলি বুশিডোরদের জীবিকা নির্বাহের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তবে এলভিন বলেছেন যে গুহা খামারের চেয়ে উচ্চমানের। স্থানীয়রা বিশ্বাস করে যে তাদের ঔষধি গুণাবলী রয়েছে এই বাসাগুলোতে। এলভিন বলেন, কিছু বিজ্ঞান আছে যা এটিকে সমর্থন করে। 2015 সালে একটি গবেষণা দেখায় যে বাসাগুলো পুষ্টিতে ভরপুর থাকে এবং একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। কিন্তু এতে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন সম্পূর্ণ, যা অনেক শক্তিশালী করে। এলভিন 2 দিন বাসা শিকার করার পর অবশেষে বাড়ি ফিরে আসে। মৌসুমের প্রায় বছরে বাকি সময় তিনি মাছ ধরে জীবিকা অর্জন করেন। মেবি একই গুহায় আরোহণের জন্য এলভিন অনেক উৎসাহিত পান। তার পূর্বপুরুষরা একটি মহান এবং তিনি বিদেশি ঐতিহ্য বহন করতে গর্বিত। তো বন্ধুরা, এরকম অদ্ভুত কাজের অভিজ্ঞতা মানুষদের আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতেই।